এই আলোচনাটি বারবার হচ্ছে এবং এটা তো যদি মডেলটা অ্যাডভার্সারিয়াল হয়ে যায়, অর্থাৎ আমাদের দেশে একটা সঠিক ভোটার তালিকা দরকার, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ভারতবর্ষে ভেনেজুয়েলা থেকে এসে কেউ ভোট দিয়ে যাবেন না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং একটি সঠিক ভোটার তালিকা প্রয়োজন। এই ভোটার তালিকা করতে গেলে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের যেই কাজে সামিল হতে হবে এটাও পরিষ্কার জানা ছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে পদ্ধতিগত যে প্রশ্নগুলি সামনে আসছে, অবশ্যই বারবার করে আসছে, যে পদ্ধতিগত বিষয়গুলি সামলাতে পারলে খুব ভালো হতো। আমি একটি স্পেসিফিক উদাহরণ দেবো। অর্থাৎ আমরা সুপ্রিম কোর্টের রায় জেনেছি এবং তারপর জেনেছি যে এখন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানে হয়তো কিছু বাড়াবাড়ি হতেও পারে, নাও হতে পারে, সেই তার তালিকা 1 কোটির ওপর মানুষের তালিকা, সেগুলো প্রত্যেকটি বিএলওর কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সেটা এখনো পর্যন্ত যেটুকু আমি বুঝতে পারছি, তথ্যগত ত্রুটি থাকলে মার্জনা করবেন, সেটা সেখানে গিয়ে পৌঁছয়নি। অর্থাৎ তার মানে বিএলও অ্যাপে নিত্য নতুন সংযোজনও চলছে, সে খবরও এসেছে, সেটা নিয়ে অভিযোগ করছেন বিএলওরা। একেবারেই, অর্থাৎ দুটি দিকে, যে জায়গাটায় আমরা একটা সত্যিকারের আমাদের যে সংসদীয় গণতন্ত্র তাকে আরো দৃঢ় করতে চাইছি। আমরা তো প্রায় 100 কোটি ভোটারের দেশ এবং পৃথিবীর কোনো দেশ আমাদের ধারে কাছে আসে না। আমরা সত্যি গর্ববোধ করি যে যখন চীন বা এই সমস্ত দেশ সম্বন্ধে কথা বলা হয়, আমরা বলি আমাদের দেশে গণতান্ত্রিক কাঠামোটা বজায় আছে। সেটাকে মসৃণ করার একটা চেষ্টা ছিল এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম গোলমাল থাকবেই এত মানুষের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও এই পদ্ধতিগত ত্রুটির জায়গা, এবং সেইখানে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, দেখুন বিজেপি তৃণমূল সেটিং নিয়ে বছরের পর বছর আমরা আলোচনা করছি, তাতে বিজেপি যোগ তৃণমূলের ভোট এতটুকু কমেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ তো চাইবো যে বিজেপি তৃণমূলের সেই সেটিংটা হোক, যাতে একটা সঠিক ভোটার তালিকা হয়, আর একই সঙ্গে আমাদের ভোটার তালিকার নাম ঢোকানোর জন্য লাইনে বিরাট দাঁড়াতে না হয়। আমরা তো বারবার বলছি যে কেন্দ্রের যে সরকার এবং রাজ্যের যে সরকার, তাদের সেটিংয়ে আমাদের সঠিক ভোটার তালিকা হোক, আমাদের হয়রানি কম হোক, আমাদের রাজ্যে শিল্প হোক, আমাদের রাজ্যে শিক্ষা ভালো হোক। ফলে বারবার করে এই প্রশ্নটা আসছে যে ভোটার তালিকার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অসহযোগিতা, এই জায়গাটি যদি তৃণমূল এবং বিজেপি যারা দুটি সরকারে আছেন, আমরা তাদের দুজনকেই ভোট দিই। কারণ দেখুন, পশ্চিমবঙ্গের দুজনের ভোট যোগ করলে প্রায় 85% ভোট তারা পান। তা মানুষের কথা তো তাদের একসঙ্গে গিয়ে শুনতে হবে। তারা যদি মানুষের ভালো করেন, আমরা বারবার চাই যেই ক্ষমতায় আসুক, যে দলগুলো ক্ষমতায় থাকছেন, তারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি সহানুভূতিশীল হন। এবং যে কথাটি দেখুন আজকে সত্যি তো অমিত শাহ মহাশয় যখন এসে বলেছেন, তারা তো সত্যি খবর রাখেন। বঙ্কিমচন্দ্র বা অন্য নামে গন্ডগোল হলেও যারা তৃণমূলের নেতারা জেলে গেছেন, তাদের একটা নামের উচ্চারণে কিন্তু একটুও ভুল ছিল না। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ কষ্টগুলো এইভাবেই তৃণমূল এবং বিজেপির বড় নেতারা বুঝুন এবং এই রকম একেবারে সঠিকভাবে আইডেন্টিফাই করে আমাদের সমস্যাগুলো মেটান। এসআইআর এর ক্ষেত্রেও আমাদের নামগুলো সঠিকভাবে উঠুক, মৃত ভোটাররা ভোট না দিক, এবং আমরা একেবারে তৃণমূল এবং বিজেপির জোট চাই, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ সঠিকভাবে এগোতে পারে। একদমই, দেখুন বিএলও অ্যাপে নতুন নতুন সংযোজন, বিএলওরা তারা বারবার ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে দেখুন, নির্বাচন কমিশনের আধিকারিকদের মেরে হাড় ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা, আর সেই ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী, নিশানা করলেন। অন্যদিকে আবার রসিদ না দেওয়ার অভিযোগ পেয়ে ভবানীপুরের শুনানি কেন্দ্রে পৌঁছে গেলেন তৃণমূল কাউন্সিলর। দেখুন, শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে বেলাগাম হুমকি, ভোটারদের রসিদ না দেওয়ার অভিযোগে একেবারে নির্বাচন কমিশনের আধিকারিকদের মেরে হাড় ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। হুগলির পান্ডুয়ায় এসআইআর এর শুনানি কেন্দ্রের এই ভিডিও ঘিরে তৈরি হলো বিতর্ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী দালাল, এই অফিসারটা নামা ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ কিভাবে শান্তিপূর্ণভাবে চলা এসআইআর ব্যাহত করতে চাইছেন। তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ নির্বাচন কমিশনের আধিকারিককে সরাসরি হুমকি দিচ্ছেন। যেটা করছেন সেটা উনি নিজের সরকারের দিকে আঙুল তুলছেন। 26-এর রাজনীতি চোখে চোখ রেখেই হবে। 26-এর রাজনীতিতে ওই চিৎকারে কেউ মাথা গলাবেও না। হেয়ারিং এ নাম ডেকেছে, তার সবাই কেটে গেছে, সেখানে রিসিভ কপি চেয়েছে বলে বলছে আপনাদের কপালে স্টাম্প মেরে দেবো। তাহলে সেখানে মানুষ প্রতিবাদ করবে না কেন?
19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে। এসআইআর এর শুনানি পর্ব যখন প্রায় শেষের পথে তখনও বিভিন্ন জায়গায় সেই রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পান্ডুয়ার পাশাপাশি কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের শুনানি কেন্দ্রে অনেক ভোটারই রসিদ পাননি বলে অভিযোগ। সেই খবর পেয়ে একেবারে শুনানি কেন্দ্রের ভিতরে চলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এইটা আপনি কেন লিখবেন? আপনারা লিখছেন, আপনারা লিখুন, এই পাসপোর্ট পেলাম লিখুন, এই পেলাম লিখুন, লিখে ফোন করে দিন। ভবানীপুর বিধানসভার 70 নম্বর ওয়ার্ডের সেন্ট জনস ডায়োসেসান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে চলছে এই ওয়ার্ডের 16টি পার্টের হিয়ারিং। সেখানেই রসিদ না দেওয়ার অভিযোগ ওঠে, আর এরপরই ময়দানে নামেন কাউন্সিলর। দেখুন, জ্বলন্ত উদাহরণ, এখানে লিখে দিচ্ছে যে সাবমিটেড, ডকুমেন্ট সাবমিটেড এবং কন্টেন্ট নট ভেরিফাইড। ইটস ওকে, ফাইন, বাট ডকুমেন্টটা যে সাবমিট করেছি এটার তো প্রমাণ থাকা দরকার। এটা নিশ্চিতভাবে এটা একটা ইসিআইয়ের কাজ, কিন্তু যে সাধারণ পাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে এই অধিকার সংবিধান দিয়েছে। আজকে যদি এই জিনিসটা না লেখা থাকে, কাল যদি ওনার ভোটার লিস্টে নাম না থাকে, তখন তো বলবে ঘুষপেটিয়া রোহিঙ্গা। খুব ইজি বলা। এই জায়গায় প্রতিবাদ, এটা অন্যায্য দাবি নয়, সাধারণ মানুষের পক্ষে দাবি। রসিদ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেছেন ভোটাররাও। ये प्रूफ है हमारा, मैं बैठी हुई थी इसलिए वो बोल रहे थे तभी लिखे हैं कि हम लोगों को अगर आप जाएंगे तो हम लोग का एक प्रूफ है कि हम लोग दिखा पाएंगे इसको। हाँ, लिख दिया है उन्होंने। बाद में कोई झमेला नहीं होगा कि क्या दिया है नहीं दिया है, वो क्वेश्चन नहीं कर पाएंगे। এদিকে এই আরো দেরিতে আসায় এদিন কৃষ্ণনগরের শুনানি কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ দেখান ভোটাররা। ভোটারদের হয়রানির যখন শেষ নেই, এরই মধ্যে ফের একবার বিএলও অ্যাপে নতুন সংযোজন করল নির্বাচন কমিশন। এবার যুক্ত করা হলো আপলোড হিয়ারিং অ্যান্ড ফটো অ্যাটেন্ডেন্স অপশন, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিএলওরা। একটা প্রশ্ন কিন্তু সবার মনে দাঁড়া বাঁধছে যে এই যে ফটোগুলো হিয়ারিং এর আপলোড করতে বলেছে, এটা কারা করবে? এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। এতদিন তাহলে যাদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাহলে সেগুলো আপলোড করবে কে? দায়িত্ব ছিল তো এতদিন ধরে ইআরও বা এইআরও, এটা বিএলওদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো? এটা তো এইআরও কাজ কথা। আবার এত আমাদের কাজের চাপ, এত এলাকায় গিয়ে হেনস্থা হতে হচ্ছে, এই কাজের এই পেপারস দাও ওই পেপারস দাও, তারপরে যদি আবার এটাও আমাদেরকে করতে হয়, তাহলে নির্বাচন কমিশন যাদের দায়িত্ব দিচ্ছে তারা না করে আমাদের উপর কেন চাপাচ্ছে? এরই মধ্যে আবার শুনানির নোটিশ পেয়ে এদিন হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে শুনানি কেন্দ্রে গেলেন মিমি। বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে, বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ডফাদার, শৈলেশ চন্দ্র চক্রবর্তী, আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে। সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার, আর ওটা মিটে গেছে, কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে। সো ওটাই। আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন, সো কোন সময় ভোট দিতে পেরেছে না পেরে ওটা পুরোটা ট্রেস করা আর কি, সেটা হয়ে গেছে। বেশ কিছু অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে তারা ইচ্ছে করে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। ডিএম, ভিডিও এবং এসডিও পুরো বিষয়টি করছে। বিএলও যারা প্রত্যেকে রাজ্য সরকারি কর্মচারী, তো স্বাভাবিকভাবে বহু জায়গায় বহু অফিসার চেষ্টা করেছে এমন কিছু করার জন্য যার ফলে কিছু সাধারণ মানুষের হয়রানি হয়, এবং সেই হয়রানি হলে পরে মানুষ তারা যে নির্বাচন কমিশনের উপরে, বা নির্বাচন কমিশনকে বলা হচ্ছে বিজেপির লোক, তো বিজেপির উপরে তারা ক্ষুব্ধ হবে এবং হিন্দু ভোট ব্যাংকে ভাঙা যাবে। এদিন পান্ডুয়ার এসআইআর এর শুনানিতে হাজিরা দেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক রহিম নবীও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.